এই যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম যাদের ধরা পড়লো, বহু জনকে শুনেছি এবং বহু ডাক্তারবাবুকেও বলতে শুনেছি এটা, যে বাচ্চা নিয়ে নাও। এটা কতটা যুক্তিযুক্ত? একমাত্র পথ? প্রথম কথা হচ্ছে, কোন ডাক্তারবাবুরা বলেন বাচ্চা নিয়ে নাও আমি ঠিক জানি না, এর সঙ্গে কোনো একটা সম্পর্ক নেই। তবে সম্পর্ক যেটা আছে, বাচ্চা নিয়ে নাও বললেই যে বাচ্চা আসবে সেটা নয় কিন্তু। কারণ এই যে পলিসিস্টিক ওভারি হয়, তার থেকে ওভুলেশন মানে যেটা ডিম্বাণুটা বেরোবে, যেটা ফার্টিলাইজড হয়ে আমরা সব তৈরি হয়েছি, সেটাই তো বেরোয় না। সেটাই তো প্রবলেম ইন পলিসিস্টিক ওভারি। এই পলিসিস্টিক ওভারিতে এই প্রবলেমটা হয় বলেই তখন চিকিৎসার দরকার হয়, যাতে এই ডিম্বাণুটা বার করা যায়। অতএব কিছু সংখ্যক লোক হয়তো প্রেগনেন্ট হয়ে যাবে, কিন্তু অনেক সংখ্যক মেয়েরা প্রেগনেন্সি হতে অসুবিধা হয়। এই জন্যে যখন অল্প বয়সে মায়ের সঙ্গে আসে, তখন বলি যখন বিবাহিত জীবন হবে, বিয়ে শাদী হবে, বাচ্চা হতে যাতে অসুবিধা না হয়, এখন থেকে কেয়ারফুল হন। এই কথাটা তাদের মাথায় ঢোকে ভালো, কারণ হয়তো আপনাদের মাথায় ঢোকে না অন্য আমাদের ডাক্তারি ভাষায় কথা বললে, কিন্তু এটা সত্য কথা। হবে না একবারও বলছি না। পলিসিস্টিক ওভারির হাজার হাজার পলিসিস্টিক ওভারির মেয়ের বাচ্চা হয়েছে আমার হাতে, প্রেগনেন্সি হয়েছে এবং হবেও, কিন্তু তার জন্য কাঠখড় অনেক পোড়াতে হয়। সেটা যদি আগে থেকে ঠিক করা যায়, যখন তারা টিনেজ এজ মানে বিয়ে হয়নি, তখন তাহলে অনেক সুবিধা হবে পরে গিয়ে। আচ্ছা, কন্ট্রাসেপটিভ পিল যারা প্রায়শই নেন বা এমার্জেন্সি পিল নেন যারা, তাদের ক্ষেত্রে কি ভবিষ্যতে পলিসিস্টিক ওভারি হওয়ার সম্ভাবনা বাড়ে? পলিসিস্টিক ওভারির সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। প্রথম কথা হচ্ছে, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল যেটা বিক্রি হয়, কি সব আনওয়ান্টেড কি সব বলে, আমি ওসব জীবনে প্রেসক্রাইব করি না, তো সেই জন্য মুখস্থ রাখি না নামগুলো, বুঝছেন? ওগুলো বিষ, খাবেন না। তার থেকে লো ডোজ ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাওয়া উচিত। আচ্ছা, আর একটা জিনিস জানো সমীরা, এই যে আমরা আলোচনা করছি না, ওই পলিসিস্টিক ওভারির একটা ট্রিটমেন্ট হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। আজকের দিনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, ভালো করে শুনে রাখুন, আজকের দিনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যাদের কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, মানে যাদের দেওয়া যাবে না, যারা সুস্থ, পলিসিস্টিক ওভারি আছে, তারা যদি সারা জীবন যতক্ষণ না বাচ্চা হচ্ছে ততক্ষণ এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায়, লো ডোজ আমরা দিই, তাহলে কোনো ক্ষতি হয় না। আচ্ছা, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো জানা দরকার। সেক্ষেত্রে পিরিয়ডস এরও কোনো সমস্যা হয় না, না? সেই জন্য পিরিয়ডটা তখন রেগুলার হবে, ওটা খাচ্ছে বলে। আচ্ছা, পিরিয়ডের সমস্যা তো পলিসিস্টিক ওভারিতে সবসময় আছে। হ্যাঁ, যখন আমরা এই ইনফার্টিলিটি ক্লিনিকও আমার আছে, সেখানে ট্রিটমেন্ট করি, হঠাৎ বললো 2 মাস বন্ধ হয়ে গেছে, ডাক্তারবাবু সে হয়তো ভাবছে প্রেগনেন্সি এসছে, কিন্তু আমি তো জানি প্রেগনেন্সি আসেনি, পলিসিস্টিক ওভারির জন্য তার পিরিয়ডটা বন্ধ হয়ে আছে। সেটা আবার ফিরিয়ে আনতে হয় হরমোন থেরাপি করে, তারপর প্রেগনেন্সি হওয়ার জন্য চিকিৎসা। অতএব পলিসিস্টিক ওভারি হলো অ্যান্টিবায়োটিক নয়, 2 দিন ওষুধ দিলাম ভালো হয়ে গেল। নো, ইউ আর বর্ন উইথ পলিসিস্টিক ওভারি, পলিসিস্টিক ওভারি উইল রিমেইন দেয়ার। তোমার পলিসিস্টিক ওভারিই থাকবে, তাকে কন্ট্রোলে রাখাটাই হচ্ছে আসল ট্রিটমেন্ট। আচ্ছা, মানে পলিসিস্টিক ওভারির সমস্যা সারে না? নো, এটা লোকের ভুল ধারণা, যে আবার তো আলট্রাসোনোগ্রাফি করে দেখলাম ডাক্তারবাবু। আমি অনেক সময় বলি, আমি তো কত বলিনি ভাই, তোমার পয়সা বেশি হয়েছে তুমি করেছো, কিন্তু ওই একই জিনিস আবার দেখলাম, আমি সেই জন্যই করতে দিই না। পলিসিস্টিক ওভারি থাকুক না, কিন্তু তার থেকে যে হরমোন ইমব্যালেন্স, যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, সেইটা যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি, তাহলেই তো আমরা জিতে গেলাম। মানে হরমোন ব্যালেন্স করার বিষয়টাই ঠিক হচ্ছে রাখতে হবে, ট্রিটমেন্ট প্রসিডিউর, এবং সেই জন্যই রোগাও। আচ্ছা, তাহলে এবার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি একটু ট্রিটমেন্ট নিয়ে বলুন। ট্রিটমেন্টের কথা প্রথমেই বললাম, যেটা প্রথম বলেছি সেটা সবাই মনে রাখুন, কারণ 12 বছর বয়স থেকে আমরা দেখি যে এই পলিসিস্টিক ওভারির এই ওয়েট গেইন হওয়া ব্যাপারটা হয়। একটুখানি পিরিয়ড ইরেগুলার হয়, ওয়েট গেইন হচ্ছে, তখন ডাক্তারের কাছে যাচ্ছেন না, ঠিক আছে, যেতে হবেও না, কিন্তু তারপরে যদি দেখেন এটা থেকে যাচ্ছে, তখন ডাক্তারের শরণাপন্ন হন। কিন্তু সে তো প্রথম কথাই আপনাকে বলবে যে মেয়েটার ওজন কমান, যদি অবিজ হয়। আর যদি থিন হয়, রোগা হয়, কিন্তু খুব বেশি এরকম পিরিয়ডের ইরেগুলারিটি আছে, তখন আমাদের এরকম হরমোন ট্যাবলেট দিতে হয়, তাতে ভয় পাবেন না। ওরাল কন্ট্রাসেপটিভ পিল জাতীয় ওষুধই দেওয়া হয়, কিন্তু সেটা এত লো ডোজ আজকালকার দিনে, এত ভালো ট্যাবলেটসগুলো বেরিয়ে গেছে, তার সাইড এফেক্ট প্রায় নেই। আর ডাক্তারবাবুরা সেটা দেখেই দেবেন, তার লিভার ঠিক আছে, সব ঠিক আছে দেখেই তাকে দেওয়া হয়, অতএব সেটা খাওয়াতে কোনো আপত্তি করবেন না। এটা কিন্তু কন্ট্রাসেপটিভ হিসেবে দেওয়া হচ্ছে না, তার পিরিয়ডটা রেগুলার করার জন্য দেওয়া হচ্ছে। আচ্ছা, এই ওষুধগুলো কি তাহলে সারা জীবন খেয়ে যেতে হবে, মোটামুটি মেনোপজের আগে পর্যন্ত?
আবার বললাম তো, যদি বাচ্চার জন্য চেষ্টা করে, যদি একটা প্রেগনেন্সি হয়ে যায়, অনেক সময় দেখা যায় তারপর আর দরকার লাগে না। কিন্তু আচ্ছা। যদি লাগে, আমি এই কথাটা বলেছি, যদি কারোর লাগে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে তাতে কোনো ক্ষতি নেই। আচ্ছা। এই যে পাড়াপড়শি বলো, মা তুই এতদিন ধরে হরমোন খাচ্ছিস, জানি না বাবা কি হবে, এই যে মাথায় ঢুকে গেল, হ্যাঁ। এই জিনিসটা মাথায় ঢুকবেন না। এটা বলবেই আপনাকে কেউ না কেউ। এইগুলো একদম বাজে কথা, কিছু শুনবেন না, আপনার ডাক্তার যা বলছে সেটাই শুনুন।